আলতাফ সাহেব কিন্তু বলেছে, বিমান বাহিনী প্রধান ছিলেন, উনি বলেছে যে অনেক বিএনপি নেতার নাম জানি যারা রয়ের খাম খায়, টাকা খায়। সুতরাং একমাত্র আলতাফ সাহেব এই কথাটা বলিষ্ঠভাবে বলতে পেরেছেন। তো তারেক সাহেব কিন্তু এগুলি সবই জানেন। তারেক সাহেব মুখ খুলবেন নির্বাচনের পরে, হয়তো বা অ্যাকশনে যাবেন। অনেকে কিন্তু এই বৃদ্ধ নেতা অনেক বহিষ্কৃত হয়ে যাবেন, যারা মানে বিদেশি একটি শক্তির সাথে যাদের সম্পর্ক ছিল। এবং মাহমুদুর রহমান সাহেব কিন্তু একেবারে তারেক সাহেবকে সামনে এগুলি সব খুলে ধরেছেন। তারেক সাহেবও কিন্তু ওনার কথায় রেসপন্ড করেছেন মাহমুদুর রহমান সাহেবের কথা। আমি মনে করি তারেক সাহেব মাহমুদুর রহমান সাহেবের কথাগুলিকে ধারণ করে পরবর্তী রাজনীতি যে স্টেপগুলি নেবেন সেটা সেইভাবে উনি স্টেপ নেবেন। আপনি ১৭ বছর দেশে ছিলেন না, জানেন না এখানে কি হয়েছে। তারেক রহমানকে উদ্দেশ্য করে মাহমুদুর রহমান গতকাল বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যটি তারেক রহমান সাহেব আমলে নিয়েছেন এবং পক্ষান্তরে উনি আবার বলেছেন যে আমি চেষ্টা করেছিলাম খোঁজখবর রাখতে দেশের সেই অবস্থাগুলো। আপনার বিশ্লেষণ কি? মাহমুদুর রহমান একজন, আমি মনে করি, সিংহ পুরুষ, বাংলাদেশের জন্য একটা অ্যাসেট। ওনাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। আমরা হয়তো সমবয়সী হব, তো কারণ মেট্রিক পাস আমরা একই ইয়ারে করেছি। তো মাহমুদুর রহমান সাহেব কালকে যেভাবে কথা বলেছেন তো ভাইরাল হয়ে গেছে। এবং মাহমুদুর রহমান কিন্তু মানুষের মনের কথা তুলে ধরে, সত্য কথা বলতে সে কিন্তু একটু পিছু পা হয় না। সেখানে অনেক সম্পাদক ছিল, আমরা গত এই হাসিনার আমলে দেখেছি টিভির মালিকদের ভূমিকা এবং সম্পাদকদের ভূমিকা, তারা কিভাবে লেজুর বৃত্তি করেছে। নইমুল ইসলাম খান থেকে শুরু করে, সে বুলবুল থেকে শুরু করে ইকবাল সোমান চৌধুরী এবং এই যে একে আজাদ সে আপনার হামিম গ্রুপের, এরা কী ধরনের দালালিটা করেছে। এরাই আবার আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে গিয়ে হুমড়ি খেয়ে পড়ছে। তারেক রহমান কিন্তু এই যে ১৭ বছর লন্ডনে ছিলেন, উনি লন্ডনের এমন জায়গায় উনি ছিলেন যেখানে দেখেছেন বাস্তবতা, লন্ডনের বাস্তবতা কী। সেখানে মুক্ত বিশ্ব থেকে শুরু করে মানুষের চিন্তাধারার অনেক আমাদের সঙ্গে মিলে না। আমি তো বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করেছি, অনেক উন্নত মনস্ক লোক। তো আমাদের তারেক রহমান সাহেব তো সেইটা ধারণ করেই দেশে এসেছেন। উনি অনেক খবর নিয়েছেন, উনি জানেন যে বিএনপির ভিতরে অনেক আপনার লোক আছে যারা শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে না, লালন করে না। আমি জিয়া পরিষদের চেয়ারম্যান, আমি শহীদ জিয়ার রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শে আমি অনেক মানে এটা আমি প্রথম থেকে আমি তাকে ফলো করার চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। সুতরাং আমি আশা করব যে তারেক জিয়া এই বিদেশে থাকা অবস্থায়ও এদের যে এই কিছু নেতা আছে বিএনপির বয়স্ক নেতা, তাদের কারসাজি, তাদের যে হাসিনার সাথে যে তাদের সম্পর্ক ছিল, সেগুলো উনি সব জানেন। উনি এখন খুবই মানে সোভার ব্যবহার করছেন, কারণ সামনে নির্বাচন। এখন উনি বেশি মানে রাগান্বিত হচ্ছেন না কারো উপরে, কিন্তু এরপর নির্বাচনের পরে কিন্তু উনি কঠোর হয়ে যাবেন। এইসব দালাল নেতা যারা লুকিয়ে অর্থ পেয়েছে, আলতাফ সাহেব কিন্তু বলেছে, বিমান বাহিনী প্রধান ছিলেন, উনি বলেছে যে অনেক বিএনপি নেতার নাম জানি যারা রয়ের খাম খায়, টাকা খায়। সুতরাং একমাত্র আলতাফ সাহেব এই কথাটা বলিষ্ঠভাবে বলতে পেরেছেন। তো তারেক সাহেব কিন্তু এগুলি সবই জানেন। তারেক সাহেব মুখ খুলবেন নির্বাচনের পরে, হয়তো বা অ্যাকশনে যাবেন। অনেকে কিন্তু এই বৃদ্ধ নেতা অনেক বহিষ্কৃত হয়ে যাবেন, যারা মানে বিদেশি একটি শক্তির সাথে যাদের সম্পর্ক ছিল। এবং মাহমুদুর রহমান সাহেব কিন্তু একেবারে তারেক সাহেবকে সামনে এগুলি সব খুলে ধরেছেন। তারেক সাহেবও কিন্তু ওনার কথায় রেসপন্ড করেছেন মাহমুদুর রহমান সাহেবের কথা। আমি মনে করি তারেক সাহেব মাহমুদুর রহমান সাহেবের কথাগুলিকে ধারণ করে পরবর্তী রাজনীতি যে স্টেপগুলি নেবেন সেটা সেইভাবে উনি স্টেপ নেবেন। তারেক রহমান সাহেব এই প্রোগ্রামেই একজন সাংবাদিক ওনাকে মাননীয় বলছিলেন, মাননীয় বলাতে তারেক সাহেব ওনাকে বললেন প্লিজ মাননীয় বলবেন না। আপনি কি বলবেন? আসলে ওই যে ঠিক বললাম, হাসিনার সময়কার এইসব সাংবাদিক তেল দিয়ে তাদের অভ্যাস এত খারাপ হয়ে গেছে যে শেখ মুজিবুরের নামটা বঙ্গবন্ধু ছাড়া বলা যাবে না, জাতির জনক বঙ্গবন্ধু, অনেক অ্যাডজেক্টিভ লাগিয়ে দিত এদের। তারপরে শেখ হাসিনাকে যখন বলতো গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী থেকে শুরু করে অ্যাডজেক্টিভ দিতে অর্ধেক সময় চলে যেত তার বক্তব্যের। তো ওই অভ্যাসটা তো এই তেলবাজ সাংবাদিকদের মধ্যে রয়ে গেছে। সেজন্য বুঝতে হবে তারেক রহমান কার সন্তান, শহীদ জিয়ার সন্তান, যিনি শহীদ জিয়া এমন কঠোর ছিলেন তার আত্মীয় স্বজনকে পর্যন্ত তিনি মানে বঙ্গভবনে ঢুকতে দেননি, এত কঠোর ছিলেন। ওনার ছেলেদের তারেক রহমান, আরাফাত রহমান
কোকোকে কিন্তু ওনার প্যান্ট শার্ট কেটে ছোট করে তাদের পড়তে দিয়েছেন। তো তারেক রহমান তো শহীদ জিয়ার সন্তান, দেশনেত্রী খালেদা জিয়ার সন্তান, সুতরাং তার মধ্যে তো তাদের রক্ত বিরাজ করছে। উনি নিশ্চয়ই এইসব তেলে ওনাকে তেলবাজি করা যাবে না, ওই মাননীয় বলে মহামান্য বলে ওনার মন জয় করা যাবে না। উনি লন্ডনে থেকেছেন, উনি দেখেছেন আসল পৃথিবীর বাস্তবতা কী। ওইখানে ওই মিস্টার প্রেসিডেন্ট এইভাবে সম্বোধন করে, মিস্টার প্রাইম মিনিস্টার বলে সম্বোধন করে। ওখানে মাননীয় টাননীয় কোনো কিছু নাই। হ্যাঁ, ব্রিটিশ রানী বা রানীদেরকে হিজ এক্সিলেন্সি বা হার এক্সিলেন্সি এগুলো বলে, সেটা রাজা রানীদের ওকে সম্মান দিয়ে বলে, কিন্তু প্রেসিডেন্টকে কিন্তু ওই মিস্টার প্রেসিডেন্ট, মিস্টার প্রাইম মিনিস্টার, মিস্টার মিনিস্টার এভাবে সম্বোধন করে। গণভোট নিয়ে এখনো সাধারণ মানুষের মধ্যে অস্পষ্টতা রয়েছে। অনেকে না ভোট দিতে বলছে, অনেকে হা ভোট দিতে বলছে। আসলে স্যার আপনার পক্ষ থেকে সাধারণ মানুষ কি করলে ভালো হবে? এবং উল্লেখ্য স্যার, আমি আরেকটা ইসলামিক এক স্কলার বলেছেন যে সংবিধানে বর্তমানে যে লা ইলাহা ইল্লাল্লাহু আছে, হা ভোট দিলে এটা উঠে যাবে। আপনি কি বলবেন? এটা আসলে একেবারে ভুল ধারণা। প্রথমত আমি বলছি, আমাদের যে রাজনৈতিক দল বিএনপি, জামাত, চরমনাই, আরও আছে এনসিপি, এটা কিন্তু এই হা না ভোট নিয়ে খুব বেশি প্রচারণা করছে না, আমি দেখছি না। কোনো দলই করছে না। এবং টিভিতেও ওরকমভাবে যে একটা গণমত সৃষ্টি করা বা বিভিন্ন মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া বলুন, ইলেকট্রনিক মিডিয়া বলুন, জনমত সৃষ্টি করা হা না ভোটের পক্ষে, সেটাও কিন্তু কেউ করছে না। সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত। এখন আমি ব্যক্তিগতভাবে বলি, আমি স্পষ্টভাবে আপনার সামনে বলছি, মিডিয়ার সামনে বলছি, আমি হাতে ভোট দিব। কেন কি? আমার চিন্তা করতে হবে যে ৭২-এর এই বস্তা পচা সংবিধান দিয়ে আমাদের চলবে না। আমার নেত্রী, দেশনেত্রী খালেদা যে বলেছিলেন যে এই সংবিধান আমি ছুঁড়ে ফেলে দিব ডাস্টবিনে। সুতরাং আমি তাকে ফলো করে বলছি, যেহেতু আমি জিয়া পরিষদের চেয়ারম্যান, আমার প্রধান উপদেষ্টা ছিলেন বেগম খালেদা জিয়া। সুতরাং বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধান ডাস্টবিনে আমি ছুঁড়ে ফেলে দিব। এখন বিএনপির কোনো নেতা যদি না ভোটে দিতে কাউকে বলেন, আমি মনে করি সেটা আমার দেশনেত্রীর সঙ্গে গাদ্দারি করা হবে। হা ভোট দিতে হবে কেন? হা ভোট দিলে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বা পরম করুণা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, আস্থা এটা থাকবে। এখানে যেটা থাকবে সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার জুলাই যোদ্ধা যারা যে প্রায় অনেকগুলো ছেলে আছে, এদেরকে সুরক্ষার ব্যবস্থা করতে হবে। এই বস্তা পচা সেই ভারত থেকে তৈরি করা সংবিধান দিয়ে আমাদের এই একবিংশ শতাব্দীর এই 2026 সালে দেশ চালানো সম্ভব নয়। অনেক পরিবর্তন করতে হবে। রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। এখন তো চেটিয়া সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, এই রাষ্ট্রপতির হাতেও কিছু ক্ষমতা দিতে হবে। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। এগুলো অনেক কিছু আছে। বাংলাদেশকে একটা আধুনিক বাংলাদেশে রূপান্তর করতে হলে আমি আশা করি প্রত্যেকেই হা বাক্সে ভোট দিবেন। আমার মনে আছে, আমার একটা ইতিহাস আলী সাহেব আছে, আমি তখন 4th ইয়ারে পড়ি, শহীদ জিয়া, তখন জিয়াউর রহমান রাষ্ট্রপতি, উনি হা না ভোটের ব্যবস্থা করলেন। আমার মনে আছে গিয়ে আমরা সবাই, আমার পুরো পরিবার হা দিয়েছিলাম। কারণ জিয়া তখন এখনও এমন একটা জিয়া যদি এখনও পেতাম, জিয়া সব সময়ের জন্য জিয়ার মতো রাষ্ট্রপতি, জিয়ার মতো মানুষ আমরা পাবো না। সুতরাং হা ভোটেই তখন দিয়েছিলাম, এখনও বলে আমি হা ভোটেই ভোট দেব। এবং আমি সবার কাছে আমি আবেদন রাখবো, আপনারা হাতেই ভোট দেন, আমাদের জুলাই যোদ্ধাদের রক্ষা করুন। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে, তারা দেশের কথা চিন্তা করে
দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।